শুধুমাত্র মেদিনীপুর বা হুগলি বা হাওড়ায় শুধু নয়, বীরভূমেরও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পরিস্থিতি কি তা খতিয়ে দেখতে যারা জনপ্রতিনিধি তারা যাচ্ছিলেন স্পিড বোটে। কারা ছিলেন স্পিড বোটে? সাংসদ, বিধায়ক, জেলা শাসক। বলরামপুরে হঠাৎই এই স্পিড বোটটি যায় উল্টে। 13 জন ছিলেন এই স্পিড বোটে এবং জলে পড়ে যান অভিজিৎ সিনহা, অসিত মাল, বিধায়ক অসিত মাল। তারা জলে পড়ে যান। পরে অবশ্য 13 জনকে উদ্ধার করা হয়। তো কি হয়েছিল এই পরিস্থিতি একবার জানবো। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, অতটা যেটা বলে রাখবো, লাভপুরে বন্যা পরিস্থিতির শিকার হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বলরামপুর। আর সেই বলরামপুর গ্রাম যখন আছে পরিদর্শন করতে গেছে রাজ্যসভার সাংসদ শামিনুল ইসলাম, লোকসভা বোলপুর লোকসভা যিনি সাংসদ অসিত পাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, পাশাপাশি বীরভূমের জেলা শাসক বিধান রায়, এবং এই নিয়ে এইভাবে 13 জন তারা একটি স্পিড বোটের মধ্যে যাচ্ছিলেন। হঠাৎই এই নদীর মধ্যে একটি গাছ ছিল বলা হচ্ছে, সেই গাছের মধ্যে স্পিড বোট লেগে যায় এবং লেগে গেলে উল্টে যায়। 13 জনই কিন্তু জলের মধ্যে পড়ে যায়। তাই ঘটনাস্থল থেকে গ্রামবাসীরা ছুটে আসে এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছে। এখনো পর্যন্ত 13 জনকে উদ্ধার করা গেছে বলে আমরা জানতে পারছি। তার থেকে সকলকেই সাময়িক একটা প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও কিভাবে উল্টে গেল তারা কিন্তু নিজের মুখেই স্বীকার করছেন যে গাছের মধ্যে স্পিড বোট লেগে গেছিল এবং তারপরে ওই স্পিড বোটটি কিন্তু উল্টে যায়, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। যদিও ঘটনাস্থলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু 13 জন কিন্তু জলের মধ্যে পড়ে গেছে। তার মধ্যে সাংসদ থেকে শুরু করে এমএলএ এবং কি বীরভূমের জেলা শাসক বিধান রায় পর্যন্ত ওই জায়গাতে উপস্থিত ছিলেন। ধন্যবাদ। আসি